সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গঠন করে তারা আজকে হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট পার্টি হতে চায়। যেই কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায়, পুলিশ নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নৈরাজ্য তৈরি করতে চায়। কারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়, কারা গণতন্ত্র চায়, কারা অভ্যুত্থানের শক্তি। আমার ব্যানারে আসার দরকার নাই, আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই। আগামীকালকে থেকে সব দল চার চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন। এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আজকে বিপ্লবের কাণ্ডারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত, তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফ্যাসিবাদের দোসর যারা 24 এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে। আমি জানতে চাই যুবক্রিয়া উপদেষ্টার কাছে, বাফুফের সহসভাপতি জাহিদি রেডিয়ান ফার্মা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর 24-এ নির্বাচন করেছে, সে কিভাবে বাফুফের সহসভাপতি হয়? এইটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করা ছাত্র নেতাদের মন্ত্রণালয়। তার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধাভোগী ছিল। এইভাবে অন্তত 15 জন সচিব আছে যারা আওয়ামী লীগের আমলে নিয়মিত সুবিধাভোগী ছিল। তারা সচিব হচ্ছে, ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তদবির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে, আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের।